ক্রিস ক্রিমা ও লিসান ফ্রুনের মৃত্যু যে রহস্যের সমাধান আজও হয়নি। দুই ডাচ তরুণী ক্রিস ক্রিমার ২-১ ও লিসান ফ্রুনের ২-২, যারা পানামার জঙ্গলে ঘুরতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল। আসলে কি ঘটেছিল তাদের সাথে, এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। পুলিশ তদন্তে নামে এবং এর কোনো সুরাহা করতে না পেরে এটাকে একটি নিছক দুর্ঘটনা দাবি করে কেসটি বন্ধ করে দেয়। যদিও পরবর্তীতে আবিষ্কার হওয়া তাদের দেহাবশেষ ও ক্যামেরা থেকে পাওয়া কিছু রহস্যময় ছবি প্রমাণ করে যে এটি কেবলই দুর্ঘটনা ছিল না। ২০১৪ সাল, ক্রিস কিমার তার গ্র্যাজুয়েশন সদ্য শেষ করেই লিসান ফ্রুনকে নিয়ে পানামাতে যাওয়ার পরিকল্পনা করে। মূলত তাদের উদ্দেশ্য ছিল ওখানে কিছুটা সুন্দর সময় কাটানো, স্প্যানিশ ভাষাটা ভালো মতো রপ্ত করা আর সেখানে ভলান্টিয়ারি কাজ করা। ২০১৪ সালের ৫ মার্চ তারা দুজন পানামাতে পৌঁছায়। ২ সপ্তাহ ধরে সেখানে ঘোরাঘুরির পরে ২-৯ মার্চ তারা তাদের গন্তব্যস্থল বোকুয়েট এ একটা লোকাল পরিবারের বাসায় গিয়ে ওঠে। তারা সেখানে ১ মাস থাকার পরিকল্পনা করে, সেই সাথে সেখানকার লোকাল বাচ্চাদের সাথে ভলান্টিয়ারি কাজের সিদ্ধান্ত নেয়। ১ এপ্রিল ২০১৪, প্রায় সকাল ১১টার দিকে তারা শহরের কাছে ঘন জঙ্গলে আবৃত লা ফিয়ানিস্টা ট্রেল এ যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তাদের সাথে ছিল তারা যে বাসায় উঠেছিল সেই বাসার পোষা কুকুর। সেদিনই তাদেরকে শেষবারের মতো জীবিত দেখা গিয়েছিল। রাতের বেলা কুকুরটি যখন একা বাসায় ফিরে আসে তখন সেই বাসার লোকজনের টেনশনে পড়ে যায় এবং সাথে সাথে পুলিশকে বিষয়টা জানায়। প্রথমে পুলিশ বিষয়টি খুবই হালকাভাবে নেয়। পুরো একদিন অপেক্ষা করার পর ৩ এপ্রিল থেকে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের খোঁজাখুঁজি শুরু করে। এপ্রিলের ৬ তারিখে তাদের বাবা মা নেদারল্যান্ডস থেকে পানামায় এসে পৌঁছায়। পুরো জঙ্গলে তন্ন করে খোঁজা হয়। পুলিশ, গোয়েন্দা এবং ডগ স্কোয়াড ১০ দিন ধরে সেখানে অভিযান চালায়। তাদের কোনো খোঁজ বা চিহ্ন পাওয়া যায় না, যেন তারা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ক্রিমার আর ফ্রুনের বাবা মা তাদের খোঁজদাতাদের জন্য $৩০,০০০ পুরস্কার ঘোষণা করে। ৪ জুন ২০১৪ স্থানীয় এক মহিলা নদীর ধারে একটা নীল ব্যাগ খুঁজে পায়, সেই সাথে সে দাবি করে আগের দিনও ব্যাগটি সেখানে ছিল না। পুলিশ ব্যাগ সার্চ করে। ব্যাগ থেকে যা পাওয়া যায় তাতে রহস্য আরও ঘোলাটে হয়। ব্যাগটি ছিল মূলত ফ্রনের। ব্যাগ থেকে তার পাসপোর্ট, ২ জোড়া সানগ্লাস, ২টি ব্রা আর $৩ ক্যাশ, ক্যামেরা, পানির বোতল এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় দুজনের মোবাইল ফোন পাওয়া যায়। সবচেয়ে রহস্যময় বিষয় হল ব্যাগটি নদীর ধারে পাওয়া গেলেও সেটি ছিল সম্পূর্ণ শুকনা। দেখে মনে হবে কেউ যত্ন করে রেখে দিয়েছিল। ক্যামেরা এবং ফোন নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়। পুলিশের অনুসন্ধানে যা বেরিয়ে আসে, পুলিশ যখন ব্যাগটি তদন্তের জন্য পাঠায় তখন সবার নজর ছিল ২টি মোবাইল ফোন এবং সেই রহস্যময় ক্যামেরাটির দিকে। ফোন দুটি ছিল একটি